বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে নবমী, তাই সবাইকে শুভ নবমী। আর সবার পুজোটা যেন অনেক ভালোভাবে কাটে। তো আমাদের গ্রামের পুজো 16 কিলোমিটারে হচ্ছে আরকিপুর। তো ওইখানে যাবো, আর রেডি হয়ে গেছি। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর যে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমরা রেডি, সবাই ওয়েট করছে, চিল্লাচিল্লি শুরু করে দেবে না এত লেট হয়ে গেলে। তো চলো পুজোয় গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে। বন্ধুরা, এই যে আমরা পুজোয় চলে এসেছি। তা গাড়িটা এখানে পার্ক করে এখন আমরা ভিতরের দিকে যাব। তো দেখো, ভিতরে যাওয়ার সময় দেখো কত সুন্দর লাইটিং দেখা যাচ্ছে। তারপরে চলে আসলাম আমরা মণ্ডপে ঢোকার গেটটা তোমাদেরকে দেখালাম, কত সুন্দর হয়েছে না লাইটিংটা। তো এখন আমরা ভিতরের দিকে যাব। লোকজন কিন্তু এখনও হয়নি, তো একটু রাত হবে, ওই সময়ই হয়। তো এই দেখো বন্ধুরা, এখন তো অল্প অল্প আছে। আর দুই পাশ থেকে দোকান বসেছে। এই পাশটা হচ্ছে আইসক্রিমের দোকান, আর এই পাশটাও আইসক্রিমের দোকানই দিয়েছে। তো আইসক্রিমটা সবাই পছন্দ করে বেশিরভাগ। তো আইসক্রিমের দোকান দুই পাশেই মেন জায়গায়। আর এখানটা দেখো সবাই বসে আছে একটু প্রোগ্রাম দেখবে করে। তারপরে আমরা বন্ধুরা একটু মন্দিরে চলে আসলাম। তো মন্দিরে ভালোই মোটামুটি লোকজন আছে। তো আমরা একটু ভিডিও করেই চলে যাব, পরে যাওয়ার আগে প্রণাম করে তারপরে ঘরে দেখে যাব। তার জন্য আমরা যাইনি, কেন ওখানটা একটু ভিড় ছিল। তো আর প্রিয়াংশ তো অনেক জ্বালাতন করছে, সেই জন্য আমরা বাইরে চলে আসলাম। তারপরে এসে একটু প্রোগ্রাম দেখে, এই যে এখন প্রিয়াংশ মুগলাই খাবে করে, তা ওর জন্য মুগলাই নিয়ে তারপরে আমরা চলে আসলাম একটু দই ফুচকার দোকানে। তো দই ফুচকার অর্ডার করে দিলাম, দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আর একটু তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর দোকানঘাট বসেছে। আর তোমাদেরকে আমি বলেছিলাম বন্ধুরা, দেখো আস্তে আস্তে লোক ভরে যাবে। তো দেখো লোক ভরে গেছে। আর এই দেখো এখানে দইও আছে। আর এই দাদা অনেক সুন্দর দই ফুচকাও বানায়, আর দইটাও খুবই সুন্দর বানায়। আর আমাদের দই ফুচকা খাওয়া হয়ে গেছে, আর এখন একটা প্রিয়াংশ দই নিয়ে নিল। তো আমি প্রিয়াংশকে বলছি কেমন লেগেছে বাবা? তো প্রিয়াংশ বললো অনেকটাই টেস্টি লেগেছে মাম্মি। তো আমিও একটা নিয়ে নিলাম। তো আমি নিয়ে এই দেখো খাচ্ছি। তো সত্যি দইটা না অনেকটাই টেস্টি ছিল। আর এরকম হাঁড়ি দই খেতে আমার তো অনেকই ভালো লাগে। আর তোমরাও বলবে তোমাদের কাছেও কেমন লাগে। তো এই দেখো আমরা খাচ্ছি। তা তোমাদের দাদা একটু ঘুরিয়ে দেখাচ্ছে, দেখো মাঠটা কেমন লোকে ভরে গেছে। তো ভরা থাকলে ভালো লাগে লোকজন। তারপর বন্ধুরা দেখো, আমি খেতে খেতে আবার প্রোগ্রাম হচ্ছে ওটা তাকিয়ে দেখছি। তারপরে এসে গেছি প্রণাম করতে। এই যেখানে প্রণাম করছি প্রিয়াংশ আর প্রিয়াংশের পাপ্পা। তো প্রণাম করা হয়ে গেলে তারপরে গিয়ে আমি করব। আর এখন দেখো তোমার ভিড় কম, হলঘরে লোকজন অল্প আছে, সবাই বাইরেই আছে বেশি, আর ভিতরে অল্প অল্পই আছে। তো এখনও ওই যে তোমাদের দাদা আর প্রিয়াংশ এখনও প্রণাম করে যাচ্ছে। প্রণাম করা হয়ে গেছে, এখন আমরা ঘরের দিকে যাব করে বাইরের দিকে আসছি। তো বাইরের দিকে আসছি, তো একটু ভিডিও করলাম। দেখো কত লোকজন দেখা যাচ্ছে এইখান থেকে, না বোঝা যায় কত লোক হয়েছে। তো এখনও অনেকই লোক হয়েছে। আমি যখন এসেছিলাম ওই সময় তো তোমাদের দেখিয়েছিলাম বন্ধুরা, তোমার অল্প অল্প লোক ছিল, এখন দেখো ভরে গেছে। আর সবাই প্রোগ্রাম দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তারপরে ঘরে যাব, ওই সময় সোনাক্ষীর সাথে দেখা হয়ে গেলো। সোনাক্ষী হচ্ছে আমার ননদের মেয়ে। তো ওকে নিয়ে আবার দোকানে আসলাম, একটু কী নেয় ওকে দেবো সেই জন্য। তা ও দেখছে কি নেবে। তারপরে আমি সোনাক্ষীকে বলছি, সোনাক্ষী তুমি তো খুব প্যারা লাগছো, আরও খুব সুন্দর লাগছে। তারপরে গিয়ে সোনাক্ষীকে বলছি কি নেবে সোনা তুমি? তো ওর একটা পছন্দ করে নিল তোমার সাজার জিনিস। তারপরে গিয়ে আমরা বাজারে আসলাম। বাজারে তোমার বিরিয়ানি অর্ডার করেছিলাম, সেই বিরিয়ানি নেব করে এসেছি। তারপরে নিয়ে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি। আর এই যে গেটটা তোমাদেরকে দেখালাম বন্ধুরা, এটা হচ্ছে বাজারের উপরে গেটটা। তো গেটটা খুবই সুন্দর হয়েছে। আর আমাদের এই লিটিল আন্দামানের পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা বলবে তোমাদের কাছে কেমন লেগেছে, আর কমেন্টসে জানাতে একদমই ভুলবে না। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।